ওকে, তো আমাদের হচ্ছে উম, গত সলিউশনে দেখলাম যে হ্যাশ সেট ইউজ করে হচ্ছে অ্যাকসেপ্ট হয়ে গেছে লিড কোডে। তো এখন আমরা আরেকটা শর্টকাট মেথড ইউজ করব, যেটাতে হচ্ছে সেট ক্রিয়েট করা অনেক ইজি, প্লাস হচ্ছে প্রত্যেকটা ভ্যালু মানে হচ্ছে চেকিং মেথডটা নাই যে হচ্ছে একটা করে লুপের মধ্যে এলিমেন্ট আসছে দিয়ে তারপরে আমরা সেটা চেক করছি সেটার মধ্যে আছে কিনা। হ্যাঁ, এত খাটনি নাই। এটা খুবই শর্টকাট একটা মেথড, সেটা হচ্ছে রিটার্ন করবে। এখন আমরা সেট ক্রিয়েট করব ফার্স্টে। সেট ক্রিয়েট করাটা অনেক ইজি এখানে। সেটা হচ্ছে নিউ সেট দিয়ে আমরা হচ্ছে অ্যারের নামটা দিয়ে দিব এখানে, দিয়ে আমাদের এটা একটা সেট ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, এখন এই সেটটার সাইজ জানবো আমরা। তো হচ্ছে জাভাস্ক্রিপ্টে হ্যাশ সেটের সাইজ জানার জন্য আমরা হচ্ছে সেই সেটটা ডট সাইজ ইউজ করি, এই বিল্ডিং মেথডটা ইউজ করি। তো হচ্ছে সেট ডট সাইজ, এটা হচ্ছে সাইজটা ডিক্লেয়ার হলো। দিয়ে এখন আমরা এই সাইজটাকে কম্পেয়ার করব অ্যারের হচ্ছে এলিমেন্টের যে লেন্থটা, মানে অ্যারের যে লেন্থটা সেটার সাথে। ওকে, এখন হচ্ছে অ্যারের লেন্থ কি আমরা জানি, নামস ডট লেন্থ। ওকে, বাস কাজ শেষ। এখন আমরা চেক করব। আচ্ছা, এখানে কি হবে, এখানে হচ্ছে এখানে আমরা জানি যে হচ্ছে হ্যাশ সেটে হ্যাশের একটা ইউনিক সেট, এখানে ডুপ্লিকেট কোনো ডাটা ক্রিয়েট হয় না এই সেটে। তো হচ্ছে এখানে অ্যারের লেন্থ তো আমাদের 4। হ্যাঁ, এখন আমাদের যে নতুন সেটটা ক্রিয়েট হবে সেটার লেন্থ কত হবে বা সাইজ কত হবে, সেটা হচ্ছে 1 যাবে, 2 যাবে, 3 যাবে সেটের মধ্যে। বাট 1 যেহেতু আগেও চলে গেছে, সেহেতু 1 এই ইন্ডেক্স 3তে যে 1 আছে সেটা ডুপ্লিকেট ডাটা হয়ে যাবে, সেটা হচ্ছে হ্যাশ সেট গ্রহণ করবে না। তাহলে এখন আমাদের হচ্ছে হ্যাশ সেটের সাইজ হচ্ছে 3। হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের অ্যারের লেন্থের থেকে কম। তাহলে এটা ট্রু রিটার্ন করবে, মানে ডুপ্লিকেট ডাটা আছে। এখানে যদি এরকম হতো যে হচ্ছে হ্যাশ সেটের সাইজ আর হচ্ছে অ্যারের লেন্থের সাইজ হচ্ছে সেম হতো, তাহলে এটা ফলস রিটার্ন করতো। ওকে, আমরা এখন রান করে দেখি। অ্যাকসেপ্টেড। ওকে,